হরে কৃষ্ণ। আজকে দ্বাদশ অধ্যায়। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাবৈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त बिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम उदीरयेत। আমরা একাদশ অধ্যায় পর্যন্ত পড়েছি। আজকে দ্বাদশ অধ্যায়। গতকালকের এই 16টা প্রশ্ন আমি দেখি এই ক্লাসের পরে সম্ভব হলে আপনাদের পাঠিয়ে দেবো। অনেকে লিখেছেন মহারাজ 16টা প্রশ্ন আমাদের পাঠিয়ে দিন। সময় করে উঠতে পারিনি, দেখি আজকে বা কালকের ভিতরে পাঠিয়ে দেব। তো দ্বাদশ অধ্যায় প্রবেশ করার আগে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। দ্বাদশ অধ্যায়ের মাহাত্ম্য। মহাদেব বললেন, হে পার্বতী, আমি তোমার কাছে এখন দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কোলাপুর নামে একটা গুরুত্বপূর্ণ স্থান আছে, যেখানে মা লক্ষ্মী নিয়ত বাস করেন। লক্ষ্মীর মন্দির আছে, আর সমস্ত দেবতারাই আসেন মা লক্ষ্মীকে পূজা নিবেদন করার জন্য। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী। সেখানে রুদ্রগয়া রয়েছে। একজন যুবক রাজপুত্র, দেখতে অত্যন্ত সুন্দর, চোখ দুটি আয়ত, অতি বলিষ্ঠ, হেমকান্তি শরীর, বিস্তৃত বক্ষ এবং শালো প্রাংশু ভুজদ্বয়। কোলাপুরে পৌঁছে মণিকান্ত সরোবরে স্নান করেছেন, পিতৃদেবের পূজা দিয়েছেন। এবারে মা লক্ষ্মীর মন্দিরে প্রবেশ করেছেন, দিয়ে মা লক্ষ্মীকে প্রার্থনা জানিয়ে পূজা করছেন। তিনি বলছেন, দয়াপূর্ণ হৃদয়ে হে মাতা, ত্রিলোক পূজিতা, সকল সৌভাগ্যদায়িনী, সৃষ্টি জননী, হে দেবী, তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয় দাত্রী, সকল বাসনা পূরণকারিণী, হে ত্রিলোক পালক, অচ্যুত বিস্ময়কর শক্তি, তুমি পরম শ্রেষ্ঠা, পরম প্রেষ্ঠা দেবী। হে ভক্তত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি সকল ভক্তের বাঞ্ছা পূরণকারিণী, তুমি অচ্যুতের সেবায় নিযুক্ত রয়েছ, তুমি সনাতনী, তুমি পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী,
বরাহী, মহালক্ষ্মী, নারসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী বিভিন্ন নাম এবং রূপ ধারণ করেছ। অনন্ত মহিমাময় তোমার জয় হোক। রাজপুত্র যেরকম এরকম বন্দনা করছিলেন তা শুনে মা লক্ষ্মী খুব প্রসন্ন হয়েছে। তিনি বললেন, হে বৎস, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন, তুমি কিছু বর চাও। তো রাজপুত্র বলছে, হে ত্রিলোক মাতা, আমার পিতা বৃহদ্রথ অশ্বমেধ নামে বিখ্যাত যজ্ঞ সম্পাদন করছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতাবশত তিনি পরলোক গমন করলেন। এদিকে অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের অশ্বকে কারা চুরি করলো। অশ্বের অন্বেষণে আমি চতুর্দিকে লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। তুমি তুষ্ট হলে কিভাবে আমি অশ্ব পাবো, যজ্ঞ আমি কিভাবে সম্পূর্ণ করব, সেই ইচ্ছা আমি তোমার কাছে ব্যক্ত করছি, দয়া করে আমাকে সাহায্য করো। মা লক্ষ্মী হাসলেন, দিয়ে বললেন, বৎস রাজকুমার, আমার মন্দিরের পাশে সিদ্ধ সমাধি নামে এক ব্রাহ্মণ সাধু বাস করে, তার কাছে যাও, তোমার এই সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মহালক্ষ্মীর কথা শুনে সে কথার উপরে বিশ্বাস করে রাজকুমার সিদ্ধ সমাধির স্থানে গিয়ে প্রণাম করলেন। হাত জোড় করে সেই সমাধির সামনে দাঁড়ালেন। সিদ্ধ সমাধি তখন বললেন, মাতা মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছেন, আমি অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিছু মন্ত্র উচ্চারণ করে সিদ্ধ সমাধি সমস্ত দেবতাদের হাজির করলেন। আর রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছে। সিদ্ধ সমাধি দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করেছেন, দয়া করে অশ্বটা দিয়ে দিন। তৎক্ষণাৎ তারা সেই যজ্ঞাশ্বকে সামনে হাজির করলেন। সিদ্ধ সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন, এরকম আমি পূর্বে কখনো কাউকে দেখিনি। হে মুনি, মহামুনি, অনুগ্রহ করে আমার অনুরোধটি শুনুন। আমার পিতা বৃহদেব অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান। তার দেহ সেই বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে আমার পিতাকে জীবন দান করুন। সিদ্ধ সমাধি একটু মুচকি হাসলেন, তারপরে বলেন, চলো দেখি তো তোমার পিতাকে কোথায় রেখেছ। আর সেখানে পৌঁছে সিদ্ধ সমাধি কিছু মন্ত্র উচ্চারণ করে সেই বৃহদ্রথে মৃতদেহের উপর জল ছড়িয়ে দিলেন। মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, আপনি কে, দয়া করে আমার প্রণাম স্বীকার করুন। রাজপুত্র অনতিবিলম্বে সমস্ত ঘটনা তার পিতাকে জানালেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঐশ্বরিক শক্তি লাভের জন্য আপনি কি ধরনের কৃচ্ছ সাধনা করেছেন। সিদ্ধ সমাধি সহজেই উত্তর দিলেন, হে প্রিয় রাজা প্রিয়দ্রথ, আমি প্রতিদিন ভগবদ গীতার ১২ অধ্যায় পাঠ করি। ব্যাস। এই কথা শুনে সিদ্ধ সমাধির কাছ থেকে রাজা বৃহদ্রথ শ্রীমদ্ ভগবদ গীতার ১২ অধ্যায়ের পাঠটি শিখে নিলেন।
কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্ম লাভ করেছেন। তা আমরা একবার পড়ে নিই দ্বাদশ অধ্যায়। খুব ছোট্ট অধ্যায়, 20খানা শ্লোক আছে। আর এই অধ্যায়টি হচ্ছে মাঝখানে যে 6টি অধ্যায় আছে, যেটাকে বলে ভক্তি শতক। শতক মানে 6। প্রথম 6 অধ্যায় পড়া হয়েছে কর্ম শতক। কর্ম সম্বন্ধে নানাদি প্রশ্ন, কর্ম কাকে বলে, কর্মের কয়টা বিভাগ, কোন কর্মের কি ফল, এবং কর্ম আর অকর্ম দুটি অত্যন্ত জটিল, যেটাকে উপলব্ধি করা খুবই কঠিন। এই বিষয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে সপ্তম অধ্যায় থেকে একাদশ পর্যন্ত আমরা পড়েছি ভক্তির কথা। সপ্তম অধ্যায়ে বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝালেন কর্ম আমাকে করতেই হবে। ভক্তি আমাকে করতেই হবে। ভক্তি কেন? বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন যে তোমার এই পঞ্চভৌতিক শরীরটা, যেটা 8 উপাদান দিয়ে গঠিত, সেটা আমি তৈরি করেছি, এবং সেই সঙ্গে এই শরীরটা যে জীবিত আছে সেটার জন্য আমি আত্মা প্রদান করেছি। আত্মা পরমাত্মা রূপে তোমার হৃদয়ে বাস করছি, অর্থাৎ তোমাকে আমি ধারণ করছি, তাই তুমি আমার ভজনা করো। সর্বাণী ইতি উপধারয় মত্ত পরং তরং নান, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, ভগবান সেখানে বলেছেন। অষ্টম অধ্যায়ে আমি যে ভজন করব বা ভক্তি করব তার রেজাল্টটা কি না, মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করলেই ভগবত ধাম প্রাপ্তি। নবম অধ্যায়ে ভগবান বুঝিয়েছেন রাজগুজ্জ যোগে ভক্ত আর ভগবানের আদান প্রদান। ভক্ত অত্যন্ত ভক্তি সহকারে ভগবানকে পূজা করবে, তার বিনিময়ে ভগবান কি দেবেন, ভক্তের সমস্ত অভাব প্রয়োজন ভগবান নিজে বয়ে এনে দেবেন, রক্ষা করবেন। ভক্তকে তিনি সমস্ত দিক থেকে তিনি রক্ষা করবেন, এই কথা দিয়েছেন বা দিচ্ছেন। তাই তুমি আমার ভক্ত হও। তাই দশম অধ্যায়ে ভগবানের আরো কিছু বিভূতি প্রকাশ করে ভক্তকে আকর্ষণ করলেন। তখন অর্জুন বললেন একাদশ অধ্যায়ে, হে প্রভু, তুমি যা বিভূতির কথা বললে যদি একটু দেখাও বিভূতি। তখন ভগবান বিশ্বরূপ দর্শন করালেন এবং সেখানে প্রমাণ করলেন যে ভগবানের যে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, মনুষ্য আকার, 2 বাহু, সেই রূপ হচ্ছে শ্রেষ্ঠ। বিশ্বরূপ অনিত্য, তারপরে চতুর্ভুজ কৃষ্ণ থেকে প্রকাশিত, তো মূল তার স্বরূপ হচ্ছেন দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, কৃষ্ণ স্বরূপ। সেটা বর্ণনা করে যে সেই কৃষ্ণ স্বরূপকে প্রাপ্ত হতে গেলে ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস ভক্তিয়া তো অনন্যাসক্য অহমেব বিধর্জুন জ্ঞাতুং দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। তুমি ভক্তির মাধ্যমে আমাকে প্রাপ্ত হবে, ভক্তির মাধ্যমে তুমি আমাকে জানতে পারবে, শুধু তাই না, ভক্তের মাধ্যমে আমার ধামে প্রবেশ করতে পারবে। তারপরে ভক্তি কোনটা না, 5টা কাজ করতে হবে। মত কর্মকিত, আমার জন্য কর্ম করো। মত পরম, আমার ভাবনায় তন্ময়। মদ ভক্ত। তারপরে সঙ্গ বর্জিত, অসৎসঙ্গ বর্জন করে সৎসঙ্গ করো।
আর 5 নম্বর হচ্ছে নির্বৈর সর্বভূতেষ, কোনো জীবকে তুমি আঘাত দেবে না, কোনো জীবকে তুমি কেটে খাবে না। হ্যাঁ, অর্থাৎ সম্পূর্ণরূপে তোমাকে ভেজিটেরিয়ান হতে হবে আমাকে পেতে গেলে, আমাকে নিবেদন করে প্রসাদ হিসাবে খেতে হবে। তো আলোচনা হয়ে গেছে সপ্তম থেকে 11। এই সপ্তম থেকে 11 যা বলা হলো, এবার 7 তা সংক্ষেপে করে মাত্র 12টা শ্লোকে বুঝাবেন। অর্জুন প্রশ্ন করলেন, অথ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে, যে চাপি অক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? সংক্ষেপে বলে দিই, নিরাকার শ্রেষ্ঠ না সাকার শ্রেষ্ঠ? অনেকে তোমার নিরাকারের পূজা করে, ভগবানের কোনো আকার নেই। আমাদের সম্প্রদায়ে অনেক আছে। আমাদের সনাতন ধর্মে 2 প্রকার উপাসনা আছে। এক প্রকার উপাসনা আছে ভগবানকে বিগ্রহ সাক্ষাৎ সাকার আকার রূপে, কৃষ্ণ রূপে, নারায়ণ রূপে, রামচন্দ্র রূপে, গৌরনীতায়, জগন্নাথের আকার সমন্বিত। তো আকার সাকার রূপের উপাসনা শ্রেষ্ঠ না নিরাকার? যদিও এই আলোচনাটা এই এক কথায় বা সপ্তম অধ্যায়ে ভগবান হিন্টস দিয়েছেন, কিন্তু আরেকটু পরিষ্কার করার জন্য। অর্জুনের মনে, প্রভুপাদ লিখছেন, অর্জুনের মনে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের ভিতরে খুঁত থেকে যাচ্ছে। কিছু লোক তো নিরাকার বলে ভালোই তাদের প্রচার চলছে এবং তাদেরও বাজার খারাপ না, নিরাকারের উপাসনা করছে। বিন্দুর ধ্যান করো, ওম ধ্যান করো, হ্যাঁ, ধ্যানে বসো এবং বিন্দুতে তোমার মনকে নিবেদ্য করো। তারাও করছে, তাদেরও বেশ ভালোই রমরমা চলছে। তো ওটা ঠিক নাকি তুমি সামনে দাঁড়িয়ে আছো তোমার পূজা করা ঠিক? কোনটা ঠিক? তো সপ্তম অধ্যায় একটু মনে রেখে দেখুন, ভগবান বলছিলেন যারা আমার পূজা করে তারা মহাত্মা, যারা দেবদেবীর পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, আর যারা আমার নিরাকারের উপাসনা করে তারা বুদ্ধিহীন। দেবদেবীর পূজা করে তবু বুদ্ধি আছে, নিরাকারের পূজা করে তারা বুদ্ধিহীন। একই কথা অর্জুন আরেকবার পরিষ্কার করতে চাইলেন। ভগবান বললেন দ্বিতীয় শ্লোকে, শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ মনো যে মাম নিত্য যুক্তা উপাসতে, শ্রদ্ধয়া পরেয়োপেতৎ তে মে যুক্ত তমামতাঃ। ভগবান সরাসরি উত্তর দিয়েছেন, ময়্যাবেশ মনো যে মাম, এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি না, এই আমার এই স্বরূপে যে পূজা করে সেই হচ্ছে শ্রেষ্ঠ। আমার সবিশেষ রূপে যিনি শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন সে শ্রেষ্ঠ। সরাসরি উত্তর, কোনো এখানে তার মানে নিরাকার সম্বন্ধে পরে বলবেন 3খানা শ্লোকে, 3, 4, 5 ভগবানই দিয়েছেন দুটো উপাসনা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা শ্রেষ্ঠ? বেদ পড়বে না, বেদ যদিও আমরা পুরো পড়ি নেই, তবে শিল প্রভুপাদ বেদের একটা অংশ ঈশোপনিষদ গ্রন্থ দিয়েছে আমাদের পড়ার জন্য এবং ভক্তি শাস্ত্রী কোর্সেও সংযুক্ত। মাত্র 18টা শ্লোক আছে। বইটা যদি পড়া যায় না, আপনি ধরতেই পারবেন যে কৃষ্ণের শরীর আছে, শিরা ধমনী কিচ্ছুই নাই, অস্না বীরম, তার কোনো দেহ নাই। কিন্তু আচার্যদের ব্যাখ্যার মাধ্যমে জানতে গেলে, যে আচার্যগণ বলছেন দেখো, অর্জুনের সামনে বা অর্জুনের সঙ্গে থেকে ভগবান
রথ চালালেন, 18 দিন যুদ্ধ করলেন, 18 অধ্যায় গীতা শোনালেন, তাও যদি তুমি বলো তার রূপ নেই। ধরুন আপনি বাড়িতে আছেন, আপনি ছেলে মেয়ে, বাড়ির ছেলে মেয়ে হতে পারেন, বাবা মাও হতে পারেন। যদি আপনি মা হন, যদি বাড়ির লোক আলোচনা করেছে আপনার ছেলে মেয়ে, আলোচনা করেছে, মা কোথায় গো? বলে মা আবার কোথায়? মা তো নিরাকার, মা বলে কোনো বস্তু নেই তো, মা নিরাকার। তো আপনি মা হিসাবে খুশি হবেন না রাগ করবেন বলেন? তাই ভগবান বললেন যারা নিরাকারের উপাসনা করে তারা বুদ্ধিহীন। তার সম্বন্ধে আরো বিস্তারিত, যেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম অচিন্ত্যম চ কূটস্থম অচলম ধ্রুবম সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। ভগবান এই 3টা শ্লোকে নিরাকার উপাসনারও একটু কথা বলবেন। যারা এই রকম নিরাকার উপাসনা করে, কিরকম? ইন্দ্রিয় সংযম করে, সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে, আমাকে অক্ষর অনির্বচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনীয় ধ্রুব ও অনির্দেশ স্বরূপকে আমার উপাসনা করে, তারাও আমাকে প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হবে? ব্রহ্ম। তারা জ্যোতি চিন্তা করছে, জ্যোতিতে মিশে যাবে। আমরা 4র্থ অধ্যায়ে 6ষ্ঠ অধ্যায়ে পড়েছি কি না, 8ম অধ্যায়ে, মৃত্যুর সময় যা চিন্তা করব মৃত্যুর পরে তাই পাবো। জ্যোতির চিন্তা করতে করতে জ্যোতিতে মিশে যাব। আবার 4র্থ অধ্যায়ে বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে, যে যা প্রাপ্ত হতে চায় আমি তাকে তাই দিই। সেজন্য জ্যোতিতে মিশে যাবে। সেখানে কোনো সেবা ভাব নেই, সেখানে কোনো আদান প্রদান নেই। সেই জন্য সেই জীবনটা নিরাকার উপাসনা এই জীবনে, আর নিরাকার উপাসনার যে ফল পরের জীবনে কি পাবো? ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেয়বদ্ভি অবাপ্যতে। কেবল ক্লেশ পাবে। বলুন তো, ইন্দ্রকে কন্ট্রোল করা আমাদের কি দিয়েছেন? যারা সাকার ভগবানকে নিবেদন করে ভালো ভালো প্রসাদ পাও, যার ফলে অন্যান্য অখাদ্য কুখাদ্য খেতে ইচ্ছা করবে। কিন্তু ওখানে খাওয়া দাওয়া নেই, ইন্দ্রকে গুটিয়ে রাখো, চোখ অন্যদিকে না গিয়ে ভগবানের উপর দিকে, সবকিছু এনগেজ করা আছে। কিন্তু যারা নিরাকার, জোর করে জ্যোতি ধ্যান করতে হবে, জোর করে ইন্দ্র সংযম করতে হবে, জোর করে। আমার সে একবার গেছিলাম কোথায় যেন, কন্যাকুমারী, বিবেকানন্দ রক, হ্যাঁ, যেখানে বিবেকানন্দ তপস্যা করেছিলেন, ওখানে ঢুকতে গেছি, চুপ, কথা বলা যাবে না, আর ওই দেওয়ালে বিন্দুর দিকে তাকিয়ে ধ্যান করো। বসা যায় নাকি ওরকম? ক্লেশ, শুরুতে ক্লেশ, মাঝখানে ক্লেশ, প্রাপ্তিও ক্লেশ। ক্লেশ অধিকতর তেষ। আমাদেরও ক্লেশ আছে। এই শীতের দিনে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে কাঁপতে কাঁপতে আরতি করা কষ্ট না? এটাও কষ্ট। কিন্তু তারপরে দেখা যায় শীতের দিনে কম্বলটা তো এমনি ভারী হয়ে যায়, আমি উঠতে চাইলেও কম্বল ছাড়ে না, তাই না? কিন্তু যখন এই কম্বল ছেড়ে স্নান করে মন্দিরে জানায় কি আনন্দ, ভগবানকে দর্শন করে, ভগবানের আরতি, ভগবানের ভক্তদের মুখে কীর্তন, যে কীর্তন, মঙ্গল আরতি কীর্তন দেখার জন্য মায়াপুরে দেখি দূর দূর থেকে, মেদিনীপুর থেকে, মালদা থেকে, হ্যাঁ, লোক রাত্রি মানে ঘরে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে যান, বাসে, ভোরে এসে মঙ্গল আরতি ধরবেন।
তাদের কাছে এত ভালো লাগে মঙ্গল আরতি দর্শন, এটা আনন্দদায়ক। ভগবানের সামনে নৃত্য করো, কীর্তন করো, ভগবানের প্রসাদ খাও। কিন্তু নিরাকার উপাসনা ক্লেশ কি পাবে? শুরুতে ক্লেশ, রেজাল্টও ক্লেশ। এবারে সাকার উপাসনা রেজাল্ট বলবেন 6 থেকে 12 পর্যন্ত। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাং সম্মূঢ়তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাং পার্থ মজ্জাবেশিত চেতসাম। আমার সাকার উপাসনা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে, মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা ধ্যানপূর্বক যিনি উপাসনা করেন, আমাতে আবিষ্ট চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। অনেকগুলো বিশেষণ যোগ করা হয়েছে, ঠিক 11 অধ্যায় 55 শ্লোকটা যা বলা হয়েছে তারই সার কথা। অনন্য নৈব যোগেন, অনন্য নৈব মানে আমি ছাড়া যেন আর কারো পূজা না করো, কিন্তু একদম ক্লিয়ার কাট। অনন্য নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে, কেবল আমার এই খিচুড়ি ভক্তি যেন না করে, সব ভগবান না, অনন্য জৈবন মাম ধ্যায়ন্ত উপাসতে। আর কি? যেতু সর্বাণী কর্মাণি, সমস্ত কর্ম, সাধ্য, শান্তি, পূজা পাঠ সব ভগবান, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তেষাহম সম্মূঢ়তা মাং ধ্যায়ন্ত উপাসতে, যা কিছু সেবা করবেন, রান্না করুন, জপ করুন, ভগবানের শৃঙ্গার করুন, আরতি করুন, ধ্যান কিন্তু ভগবানের প্রতি যেন থাকে। রান্না করুন, ভগবানের জন্য রান্না করুন, ধ্যান ভগবান গ্রহণ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব খুব নিখুঁতভাবে রান্না, এমন নয় যে পুড়িয়ে যাবে। আর যদি স্বামী যদি কিছু বলে কথা শুনিয়ে দেবো, এর থেকে বেশি কথা না, মাং ধ্যায়ন্ত, মাম ধ্যায়ন্ত, আমার ধ্যান করে, মোবাইল ধ্যান না কিন্তু, বা ওখানে ক্লাস চলছে আমি রান্না করি না, মাম ধ্যায়ন্ত উপাসতে। তাহলে তেষাহম, দেখেন 6 নম্বর শ্লোকে যেতু আর 7 নম্বর শ্লোকে তেষাহম, তাকে উদ্ধার করব, যে ধ্যান সহকারে আমার সেবা করে, আমার অর্চনা করে, আমার উপাসনা করে। তেষাম সম্মূঢ়তা মৃত্যু সংসারতা, তাকেই আমি উদ্ধার করব। বলে কবে? কবে? ভবানী ন চিরাম পার্থ, ভবানী ন চিরাম, বেশি সময় লাগবে না, মজ্জা বেশি, যখনই সে আমাতে আবিষ্ট হবে আমি তাকে উদ্ধার করব। অতএব মজ্জেব মন আধত্ত ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব তত ঊর্ধ্বম ন সংশয়। তাই আমাতে আবিষ্ট হয়ে যাও, মজ্জেব মন, তোমার মনটা আমাতে সমাহিত করো, ময়ি বুদ্ধি, তোমার বুদ্ধি কাজে লাগিয়ে আমার সেবা করো, তুমি সর্বদাই আমার নিকটে বাস করো। 6 অধ্যায়ের শেষের দিকেও একটু এই ছোঁয়াটা দিয়ে গেছেন, যে ভক্ত সে আমাকে সবসময় দর্শন করে, আমি তাকে দর্শন করি, সে আমার দৃষ্টির অগোচরে যায় না, আমিও তার দৃষ্টির অগোচরে যাই না, সবসময় দর্শন। তাই 100% মনকে সম্পূর্ণরূপে, মন বুদ্ধিকে ভগবানের সেবায় লাগাতে হবে। কেউ বলবেন আমি তো পেরে উঠছি না, তো আমার মন এত চঞ্চল, যখন তখন যেদিকে সেদিকে চলে যায়, তখন ভগবান বলছেন অভ্যাস করো। অথ চিত্ত সমাধাতুম ন শক্নোসি মহি স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। তুমি যদি মন সব সময় আমার চিন্তা করতে না পারে, অভ্যাস করো, যেটা আমরা করছি,
সকালে উঠে মঙ্গল আরতি, জপ, সেবা, চিন্তা করার চেষ্টা করছি। অভ্যাস করো, অভ্যাস। দেখেন ভগবানকে পেতে গেলে অভ্যাস লাগবে, কিন্তু ওই ফটকাবাজি করে মৃত্যুর সময় করে দেবো হবে না। এবারে কেউ বলবেন আমি তো পেরে উঠছি না, মঙ্গল আরতি যাওয়া, শুতে শুতে রাত হয়ে যায়, ব্যবসা আছে। অভ্যাসপি অসমর্থ, ভগবান ছাড় দিচ্ছে। 6 একদম 8 নম্বর শ্লোকটা হচ্ছে মানদণ্ড, ওটা হলে ভগবানের কাছে যাব, ওইখানে পৌঁছাতে হবে, 8 নম্বর শ্লোকে পৌঁছাতে হবে। যদি 8 নম্বর শ্লোকের স্থিতিতে তুমি নেই, তখন একটু ছাড় দিলেন, অভ্যাস করো। আর অভ্যাস করতে যদি না পারো, অভ্যাসপি অসমর্থসি মৎ কর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্মম সিদ্ধিম অভাবসি। যদি ডেলি ডেলি অভ্যাস করতে অসুবিধা হয়, আমার জন্য কর্ম করো। কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানে মন্দিরে যাও, সেবা করো, ঝাড়ু লাগাও, প্রসাদ পরিবেশন করো, প্রসাদ রান্না করো, সেবা করো। বলে আমি তাও পারছি না, তখন আবার ছাড়। অথৈ তৎ অশক্তসি কর্তুং মজ্জগম আশ্রিত সর্বকর্ম ফলম ত্যাগম তত কুরু যথাত্মবান। সেটা যদি তুমি, আমি কাজ বাজ ছেড়ে মন্দিরে গিয়ে সেবা করতে পারছি না, আমার ব্যবসা, আমার পরিবার, তখন ভগবান বলছেন সর্বকর্ম ফল ত্যাগ। তুমি যা ইনকাম করছো কিছু ডোনেশন আমাকে দাও। ভগবান ডোনেশন চাইছেন আপনাকে, কিছু দিন। এত ইনকাম করছো, আমার মন্দির আমি কাউকে দিয়ে চালাবো মন্দির? হ্যাঁ, মন্দিরের সেবা চলবে কি করে? তাহলে প্রথমটা ছিল মন বুদ্ধি সম্পূর্ণ অর্পণ, না হলে অভ্যাস, না হলে আমার জন্য কর্ম করো, না হলে আমাকে ডোনেশন দাও। শেষ কথা একদম। শ্রেয়ই জ্ঞান অভ্যাসাত জ্ঞানাৎ ধ্যানাৎ বিশেষত ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ ত্যাগাৎ শান্তি অনত। আর লাস্টে না পারলে গীতাটা কিনে পড়ো। গীতা পড়তে পড়তে তুমি বুঝতে পারবে, হ্যাঁ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল শ্রেষ্ঠ, আর কর্মফল ত্যাগে তুমি ভগবানকে লাভ করবে। দ্বাদশ অধ্যায় আলোচনা সমাপ্ত। এবারে যে ভক্তরা ভগবানের সেবা করে তার সম্বন্ধে ভগবানের কি বলবো, ভক্ত সম্বন্ধে, ভক্তদের সম্বন্ধে ভগবান ভক্তের গুণগান করছেন। জানো আমার ভক্ত কত শ্রেষ্ঠ। আদেষ্টা সর্বভূতা নাম মৈত্র করুণা এ বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমি সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনো বুদ্ধি মদ ভক্ত সমে প্রিয়। আমার ভক্ত সকলের প্রতি দেশ শূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, সেই ভক্ত আমার খুব প্রিয়। ভগবান 8টা শ্লোকে ভক্তের গুণকীর্তন করছে। ভক্ত ভগবানের গুণকীর্তন করে। ভগবান এই গীতাতে 8টা শ্লোকে ভক্তের গুণকীর্তন করছে। তাই কোন কোন পাঠক, বক্তা এই 8টা শ্লোকে বলে ভক্তে অষ্টক। ভক্তর সম্বন্ধে 8টা স্তবকে ভক্ত অষ্টকম, ভক্তের প্রশংসা। আপনার শুনে ভালো লাগবে, কেন আপনি ভক্ত। কিন্তু আরেক ভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, তুমি নিজে যদি নিজেকে ভক্ত বলে প্রতিপন্ন করো, দাবি করো, এই গুণগুলো তোমার আছে তো। দুটো দিক, ভক্তের গুণকীর্তন করেছেন, আরেক দিক দিয়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন, ইংরেজিতে বলে থ্রেটেনিং। ভগবান বুঝিয়ে দিয়েছেন তুমি ভক্ত বলে দাবি করতে গেলে এই গুণগুলো তোমাকে অর্জন করতে। প্রথম গুণ কি? অদেষ্টা, কারোর প্রতি তার কোনো দেশ ভাব নেই। তারপরে সকলের প্রতি বন্ধুভাব, কৃপালু, মমত্ব বোধে, নিজের বলে কিছুই নেই, কোনো অহংকার নেই, সুখ দুঃখে সমান, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, মন বুদ্ধি আমাতে অর্পিত। মিলিয়ে নেবেন টোটাল 26টা গুণাবলী
ভগবান বলবেন 8টা শ্লোকে, সেগুলো আমার কি আছে, তাহলে আমি নিজেকে ভক্ত বলে দাবি করব। যস্মাৎ ন উদ্দিত যস্মাৎ ন উদ্দিচ্যতে লোকা লোকা ন উদ্দিচ্যতে চজ হর্ষামর্ষ ভয়োর্বেগৈ মুক্ত যশস্য মে প্রিয়। সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়, যে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি কাউকে উদ্বেগ দেন না, এবং তিনি কারো কাছ থেকে উদ্বেগ প্রাপ্ত হন না। হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে, হর্ষ মানে কিছু পেলে হাই হুল্লোড় করে নাচবো, না, ওটা থেকেও মুক্ত। আনন্দ নাই, নিরানন্দ নেই, সমতা একদম, সব ভগবানের ইচ্ছা বলে মনে করেন। অনর্পেক্ষ শুচির দক্ষ উদাসীন গতর ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমে প্রিয়। তিনি নিরপেক্ষ, তিনি শুচি, সর্বদা পবিত্র, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য, সমস্ত কর্মের ফল ত্যাগী। উদাসীন, কোনো কিছুতে উদাসীন। কারো পক্ষপাতিত্ব করেন না, নিরপেক্ষ। আর উদাসীন, কারো ঝগড়া ঝাঁটিয়ে, কারো চাওয়া পাওয়াতে উদাসীন, উদ্বেগ শূন্য, সমস্ত কর্মের ফল ত্যাগী। जो न हृष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान स मे प्रिय। প্রিয় বস্তু প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তু প্রাপ্তিতে দেশ করেন না। যিনি 2 মিনিট, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ 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 অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, এবং যিনি ভক্তিযুক্ত। অনেকগুলো কথা আছে কিন্তু এই শ্লোকে। প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট বা আনন্দিত হন, অপ্রিয় বস্তু প্রাপ্তিতে দুঃখ প্রকাশ করেন। প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না। কেউ যখন মারা যান শোক করেন। শুভ অশুভ সমস্ত কিছু পরিত্যাগ করেন। শুভ বা, কেন আমরা আগে আলোচনা করেছি, শুভ বা মঙ্গলটাও আমাদের ভক্তির বাধাদায়ক। 18-19 সম শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ अनिकेत स्थिरमति भक्तिमान में प्रिय नरः। শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি, সম্মান অপমানে, শীত গরম, সুখ দুঃখ, নিন্দা স্তুতি সমভাবাপন্ন, কুসঙ্গ বর্জিত, সংযত বাক, কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি, আমার প্রেমময় সেবায় যুক্ত। লাস্ট শ্লোক। जेतु धर्मामृतमिदं যথোত্তং পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তস্তে হতিব মে প্রিয়। যে 26টা গুণের কথা বলা হলো, লাস্টে ভগবান বলছেন, তোমার যদি এতগুলো গুণ নাও থাকে, কিন্তু আমার কথার উপরে যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ এই গুণগুলো হলে ভগবানের প্রিয় হতে পারবো, তাতেও তুমি আমার প্রিয় হবে। আমার কথার উপর বিশ্বাস, হ্যাঁ এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে। তো এখানে 12 অধ্যায়
সমাপ্ত 20খানা শ্লোক। ইতি ওম তৎসদিতি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। আজকে এখানে রাখি। তো কালকে আমরা ত্রয়োদশ অধ্যায়, কালকে থেকে আমাদের শুরু হবে জ্ঞান শতক। কর্ম শতক 6টা অধ্যায় হয়েছে, ভক্তি শতক হয়ে গেল। এবারে জ্ঞানের কথা আলোচনা হবে 13 অধ্যায় থেকে। আমরা 13, 14, 15, 16, 17 এক একটা অধ্যায় পড়বো। 18 অধ্যায়টা একটু সময় লাগবে, 3টা ক্লাসে। ঠিক আছে, তাহলে শুভরাত্রি।